পালাবদলের সাথে রাজ্যের বিভিন্ন পৌরসভাগুলোতে কাউন্সিলর পৌর প্রধানদের পদত্যাগ পর্ব চলছে, যার জেরে ভেঙে গেছে তৃণমূল শাসিত পৌর বোর্ডগুলো। তবে ব্যারাকপুর শিল্পাঞ্চলের অন্তর্গত কামারহাটি পৌরসভার পৌরপতি ভাঙেনি, কিন্তু তার পৌর প্রধান ইতিমধ্যে ইস্তফা দিয়েছেন। তার পরিবর্তে নতুন পৌর প্রধান নির্বাচিত হলেন বিজেপির সম্পাদিকা লকেট চ্যাটার্জির ভাই সুশান্ত চ্যাটার্জি। প্রসঙ্গত, গোপাল সাহা কামারহাটি পৌরসভার পৌর প্রধান ছিলেন। সেই গোপাল সাহা পদত্যাগপত্র জমা দেন 12 জুলাই। তারপর গত 30 জুলাই পৌরসভার পৌর বোর্ডের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। গোপাল সাহার পদত্যাগপত্র সর্বসম্মতিক্রমে সেই পদত্যাগপত্র গ্রহণ করা হয়। 3রা জুলাই বোর্ড মিটিংয়ের মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের মধ্যে 3 জন ছিলেন নির্দল পৌর প্রতিনিধি। সেই 3 জন নির্দল পৌর প্রতিনিধির মধ্যে নির্দল পৌর প্রতিনিধি এবং রাজ্য বিজেপির সম্পাদিকা লকেট চ্যাটার্জির ভাই আজ সর্বসম্মতিক্রমে কামারহাটি পৌরসভার নতুন পৌর প্রধান হিসেবে পৌর প্রধানের কাজে দায়িত্ব গ্রহণ করলেন। বিশেষত নবনির্বাচিতভাবে আপনি চেয়ারম্যান হলেন, প্রথম কাজ কি পৌরসভা? আমাদের এই মুহূর্তে যেটা খুব নেসেসিটি আর কি, যেটা করতেই হবে, যার জন্য আমরা সবাই মিলে সব কাউন্সিলররা মিলে আমরা দৃঢ় প্রতিজ্ঞ, সেটা যে ক্রাইসিসগুলো রয়েছে সেগুলোকে মিট করা। প্রথমত আমাদের যারা ডেইলি ওয়েজেসের যারা কাজ করছেন, যাদের স্যালারি নিয়ে একটু সমস্যা হয়েছিল, যেই সমস্যা আমরা কথা দিয়েছিলাম যে নতুন বোর্ডের চেয়ারম্যান ঠিক হলে এটা আমরা খুব তাড়াতাড়ি মিটিয়ে দেবো। যেভাবেই হোক আমরা এনহান্সমেন্টের ব্যাপারে সকলে মিলে কথা বলে স্থির করেছি যে আমরা আগামী কয়েকদিনের মধ্যেই এই সিদ্ধান্তটা ফাইনাল করে দেবো। গোপালদা ছেড়ে দেওয়ার পরে দীর্ঘদিন হয়েছিল, চেয়ারম্যান বিহীন ছিল, তবে আজকে চেয়ারম্যান নির্বাচিত হলেন, কীরকম লাগছে? হ্যাঁ, অবশ্যই ভালো। সর্বোপরি আমি বলি আমাদের যারা সব কাউন্সিলর কলিগসরা রয়েছেন, তাদের সাপোর্ট, তাদের ভালোবাসা, তাদের ইচ্ছা এবং সর্বোপরি আমাদের পৌরসভার সকলে এবং বিভিন্ন মানুষের সহযোগিতা এবং আশ্বাসের ফলে এটা সম্ভব হয়েছে। তাই সকলকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ। 35টা ওয়ার্ডের 35 জন কাউন্সিলরের কি আজকে উপস্থিতি ছিল? আমাদের তো সবই জানেন যে 2 জন মারা গেছিলেন আর 4 জন আমাদের কাছে তারা ছেড়ে দিয়েছেন, আমাদের খবর। তার বাদবাকি সবাই উপস্থিত ছিল। 4 জন কে? 4 জন যারা রেজিগনেশন দিয়েছেন, শুভ্র ঘোষাল মনে হয় এখনও ওগুলো সব অ্যাবসেন্ট হয়নি। লক্ষ্মীদি, শ্যামল চক্রবর্তী, লক্ষ্মীদি আজ ছিলেন, এবং এই 3 জন এবং শুভ্র ঘোষাল বললাম, এই 4 জনই ছেড়ে দিয়েছেন। শ্যামল চক্রবর্তী বললাম। এই নতুন নির্বাচিত পৌর প্রধান হয়ে কামারহাটি পৌরসভার 1 নম্বর নাগরিক হয়ে আমরা দেখতে যে বেশ কিছু রাস্তার, গুরুত্বপূর্ণ রাস্তা ব্রিজ আটকা, সেইখানে সেই জায়গায় সেই রাস্তার উপরে চাপ পড়ছে, পরিবহন চলবে, সেই রাস্তায় বিক্ষোভ হয়েছিল, পথ অবরোধ হয়েছে জানেন। সেই ব্যাপারগুলো নিয়ে আজকে কী চিন্তাভাবনা শুরু করবেন? প্রথম দেখুন, আজকের মিটিংটা আমাদের মূলত সিঙ্গেল এজেন্ডা ছিল, চেয়ারম্যান ফাইনালাইজ করা। আমরা খুব তাড়াতাড়ি আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছি, হতে পারে 7 দিনের মধ্যেই আবার একটা মিটিং ডেকে খুব তড়িঘড়ি যে সমস্ত রাস্তা খারাপ আছে সেগুলোকে তাড়াতাড়ি সম্ভব রিপেয়ার করে, এবং বিভিন্ন জায়গা সত্যিই খুব খারাপ, তার মধ্যে বর্ষাকাল, সেগুলোকে আমরা কথা বলবো সকলে মিলে। আমরা আমাদের যে সিআইসি হবে তাদের সাথে আলাদা কথা বলে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে রাস্তাগুলো ঠিক করবো। এই যা সরকারি যা ইসে এখন পর্যন্ত যা শোনা যাচ্ছে যে ডিসেম্বর জানুয়ারি নাগাদ পৌরসভা নির্বাচনগুলো হওয়ার সম্ভাবনা শোনার কথা, তাতে এই যে কয়েক মাস, তার মধ্যে পুজো, কতটা কাজকে আগিয়ে নিয়ে যেতে পারবেন? দেখুন, আমরা কিন্তু এই বোর্ডটা মোটামুটি সকলে মিলে একসাথে হয়েছি। তার মূলত প্রধান কারণ যে স্টেলমেট সিচুয়েশন ছিল সেটাকে আগে ওভারল্যাপ করে নর্মালেন্সি আনা, প্রাইমারিলি এটাই আমাদের কাজ। 6টা মাস কোনো ব্যাপার না, 6টা মাস নিশ্চয়ই আমরা সকলে এক হয়ে বাদবাকি যে সমস্যাগুলো আছে এইগুলোকে ক্লিয়ার করে আমরা নেক্সট ইলেকশনের দরজায় পৌঁছতে চাই, এটাই আমাদের সকলের টার্গেট। যেটা জিজ্ঞাসা করবো সেটা হচ্ছে যে আজকে ভাইস চেয়ারম্যান এবং চেয়ারম্যান কাউন্সিল কি সিদ্ধান্ত হলো? না, আমরা সিদ্ধান্ত নেব, এখন হয় সেটা আলাদা করে একদিন বসে আমরা কথা বলব। কোনটা হয়নি? ভাইস চেয়ারম্যান এবং সিআইসি।